নমস্কার বন্ধুরা, বিনার হেসেলে আপনাদের স্বাগত জানাই। আজকের আমি আটার পরোটা আর ঘুগনি তৈরি করব, আপনাদেরকে শেয়ার করব। মেখেছি, এতে একটু চিনি দিয়েছি, সাদা তেল ময়ন দিয়েছি, নুন দিয়েছি স্বাদ মতো, দিয়ে ভালো করে মেখে 5 মিনিট রেখে দেবো। ঘুগনির জন্য মটর আর আলু কেটে নিয়েছিলাম, এই প্রেশার কুকারে একটা সিটি দিয়ে নেবো। অথচ অনেকটা মটর বলে আলু বলে আমি একটাই সিটি মারবো, নাহলে আপনারা 2টো সিটি মারতে পারেন। ঘুগনির জন্য নিয়ে নিলাম পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, আদা, রসুন। এগুলোকে ধুয়ে কাটবো এবারে। আমাদের পরোটা ঘুগনির দোকান আছে, ডেলি 10 কেজি করে ময়দার পরোটা হয়। এই ভাই পরোটা যত ময়দা মাখে, ঠিক আছে। ও স্কুলে কিসে পড়ে? ও এ ভাই স্কুলে কিসে পড়ে? 3তে পড়ে। রোল নাম্বার 4। বাহ, না 4 বলতে পারো না 4 জীবনে দেখিনি। এই টমেটো কাটছি, এইভাবে কেটে নেবে লম্বা। এরকম মন মাংস। আমাদের এখানে খুব ঝড় বৃষ্টি হচ্ছে, বৃষ্টির দিনে আমরা এই একটু আলাদা ধরনের খাবার করে খাচ্ছি। বেশি রান্না বান্না করতে পারছি না বৃষ্টির জন্য। আমাদের আটা মাখা হয়ে গেছে, এবার পরোটার জন্য লেচি কেটে নেব। দুদিকে 2টো কড়া বসিয়েছি, 2টো কড়াতে ভেজে নেবো, অনেকটা পরোটা তো ওই জন্য। এটা আমার ছেলে বানিয়েছে, আগে ছেলেটা ভাজবো। এটা আমার মেয়ে বানিয়েছে, এটাও ভাজবো। ছেলে মেয়েটা আগে ভাজলাম। একটু ভেজে নিয়েছি, এরপরে এবার এই তেল দেবো, উল্টে দেবো, খুলে যাবে। এইভাবে পরোটা করে খাই সবসময়। ময়দা গ্রামের লোকেরা ময়দা কিনতে পারে না, তো এই আটার পরোটাটাই বেশি খায়। পুড়ে গেছে, এবার আমি তেল দেবো ঘুগনির জন্য। তেজপাতা, পেঁয়াজ, লঙ্কা, মটর আর আলু সেদ্ধ করে রেখেছি। এটাকে আমি আর কষবো না, এটাকে সাঁতাল দিয়ে রান্না করবো। তো আদা রসুন বাটা, মশলাটা এরকমভাবে ভালো করে কষিয়ে নেব। লাল লাল হয়ে গেলে আবার লঙ্কা হলুদ দেবো। এবার দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, নাড়াচাড়া করবো। নাড়াচাড়া করার পরে এবার লঙ্কা গুঁড়ো দেবো, নুনটা দিয়ে দেবো। সেদ্ধ করা মটরটা ঢেলে দেবো। দেখো বন্ধুরা, এই দেখো কালারটা কেরম আসছে, দেখো যত ফুটবে কালার আসবে, সুন্দর কালার আসবে। তার একটু ঝোল করো, পরোটাটা খাবে, একটু ঝোল ঝোল করো। আমাদের বাড়ির অনেক লোকজন তো, আমাদের ওই জন্য অনেকগুলো পরোটা বানাতে হয়েছে। শেষ হয়ে এসেছে পরোটা বানানো। আর কি একটু স্বাদের জন্য একটু চিনি ছড়িয়ে দিলাম, তাহলে স্বাদ আসবে।
এই গরম মশলায় জিরে ভাজা গুঁড়ো করে রেখেছিলাম, এই দিয়ে দিলাম। ঘুগনি হয়ে গেছে, এবার নামাবো। আমাদের ঘুগনি আর পরোটা হয়ে গেছে। আপনারা চাইলেন এইভাবে বাড়িতে আটা দিয়ে ঘুগনি পরোটা তৈরি করতে পারেন। এটা দাও তো, নতুন নেতাটা দাও তোমার কাছে। কি অবস্থা আমি দেখি না তো ওই ঠান্ডাটা সামান্য। ঘুগনিটা ভীষণ সুন্দর হয়েছে, আপনারা এখন বাড়িতে বানিয়ে খাবেন।